আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওসাক অর্থাৎ নোংরা, আরবিতে হবে ওসাক, বাংলা অর্থ হবে নোংরা। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে খালি। মাতরুজ অর্থাৎ ভরা, আরবিতে হবে মাতরুজ, বাংলা অর্থ হবে ভরা। আবিব অর্থাৎ ভরো, আরবিতে হবে আবিব, বাংলা অর্থ হবে ভরো। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলা অর্থ হবে উপরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওসাক অর্থাৎ নোংরা, ফাদ করে শিখে নিন। ওসাক অর্থাৎ নোংরা, ফাদি অর্থাৎ খালি, মাতরুজ অর্থাৎ ভরা, আবিব অর্থাৎ ভরো, ফোক অর্থাৎ উপরে। ইকদার অর্থাৎ পারা, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পারা। হাদা অর্থাৎ ওটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে ওটা। ইয়াওম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াওম, বাংলা অর্থ হবে দিন। ফিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে ফিল্লেল, বাংলা অর্থ হবে রাত। তানদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে তানদিফ, বাংলা অর্থ হবে পরিষ্কার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইকদার অর্থাৎ পারা, হাদা অর্থাৎ ওটা, ইয়াওম অর্থাৎ দিন, ফিল্লেল অর্থাৎ রাত, তানদিফ অর্থাৎ পরিষ্কার। আরবিতে হবে ইমতেহান, বাংলা অর্থ হবে পরীক্ষা। ইসমা অর্থাৎ নাম, আরবিতে হবে ইসমা, বাংলা অর্থ হবে নাম। সুয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সুয়াল, বাংলা অর্থ হবে প্রশ্ন। জওয়াব অর্থাৎ উত্তর, আরবিতে হবে জওয়াব, বাংলা অর্থ হবে উত্তর। আবিয়াত অর্থাৎ সাদা, আরবিতে হবে আবিয়াত, বাংলা অর্থ হবে সাদা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইমতেহান অর্থাৎ পরীক্ষা, ইসমা অর্থাৎ নাম, সুয়াল অর্থাৎ প্রশ্ন, জওয়াব অর্থাৎ উত্তর, আবিয়াত অর্থাৎ সাদা। রাকাম অর্থাৎ সংখ্যা, আরবিতে হবে রাকাম, বাংলা অর্থ হবে সংখ্যা। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। শরাব অর্থাৎ পান করা, আরবিতে হবে শরাব, বাংলা অর্থ হবে পান করা, অর্থ হবে পান করা। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রাকাম অর্থাৎ সংখ্যা, সাদিক অর্থাৎ বন্ধু, শরাব অর্থাৎ পান করা, তুফা অর্থাৎ আপেল, আমস অর্থাৎ গতকাল। কুল্লুশাই অর্থাৎ সবকিছু, আরবিতে হবে কুল্লুশাই, বাংলা অর্থ হবে সবকিছু। দুধ অর্থাৎ পোকামাকড়, আরবিতে হবে দুধ, বাংলা অর্থ হবে পোকামাকড়। খেসাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খেসাব, বাংলা অর্থ হবে কাঠ। কাসসার অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে কাসসার, বাংলা অর্থ হবে ভাঙ্গা। আরজা অর্থাৎ পঙ্গু, আরবিতে হবে আরজা, বাংলা অর্থ হবে পঙ্গু, হবে আরজা, বাংলা অর্থ হবে পঙ্গু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুল্লুশাই অর্থাৎ সবকিছু, দুধ অর্থাৎ পোকামাকড়, খেসাব অর্থাৎ কাঠ, কাসসার অর্থাৎ ভাঙ্গা, আরজা অর্থাৎ পঙ্গু। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। সাল্লি অর্থাৎ নামাজ, আরবিতে হবে সাল্লি, বাংলা অর্থ হবে নামাজ। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে কিছু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শুফ অর্থাৎ দেখা, বাদেন অর্থাৎ পরে, সাল্লি অর্থাৎ নামাজ, কুল্লু অর্থাৎ সব, শাই অর্থাৎ কিছু, অর্থাৎ সব, শাই অর্থাৎ কিছু।
সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে সেলুন। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ হবে রক্ত। কিদা অর্থাৎ এরকম, আরবিতে হবে কিদা, বাংলা অর্থ হবে এরকম। আমুদ অর্থাৎ খুঁটি, আরবিতে হবে আমুদ, বাংলা অর্থ হবে খুঁটি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সিদা অর্থাৎ সোজা, হাল্লাক অর্থাৎ সেলুন, দম অর্থাৎ রক্ত, কিদা অর্থাৎ এরকম, আমুদ অর্থাৎ খুঁটি। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। গলত অর্থাৎ ভুল, আরবিতে হবে গলত, বাংলা অর্থ হবে ভুল, এর অর্থ হবে ভুল, আরবিতে গলতান, বাংলা অর্থ হবে ভুল। ইমশি অর্থাৎ চলা, আরবিতে হবে ইমশি, বাংলা অর্থ হবে চলা। ইমসিক অর্থাৎ ধরা, আরবিতে হবে ইমসিক, বাংলা অর্থ হবে ধরা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা অর্থাৎ এটা, গলত অর্থ হবে ভুল, গলতান এর অর্থ হবে ভুল, ইমসি অর্থাৎ চলা, ইমসিক অর্থাৎ ধরা। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলা অর্থ হবে নিশ্চিত। সবুব অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুব, বাংলা অর্থ হবে ধৈর্য। ইন্দি অর্থাৎ আমার কাছে, আরবিতে হবে ইন্দি, বাংলা অর্থ হবে আমার কাছে। ইন্দেক অর্থাৎ তোমার কাছে, আরবিতে হবে ইন্দেক, বাংলা অর্থ হবে তোমার কাছে। এশ কাছে, এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আকিদ অর্থাৎ নিশ্চিত, সবুব অর্থাৎ ধৈর্য, ইন্দি অর্থাৎ আমার কাছে, ইন্দেক অর্থাৎ তোমার কাছে, এশ অর্থাৎ কি। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। ওসাক অর্থাৎ নোংরা, ফাদি অর্থাৎ খালি, মাদরুজ অর্থাৎ ভরা, আবিব অর্থাৎ ভরো, ফোক অর্থাৎ উপরে। ইকদার অর্থাৎ পারা, হাদা অর্থাৎ ওটা, ইয়াওম অর্থাৎ দিন, ফিল্লেল অর্থাৎ রাত, তানদিফ অর্থাৎ পরিষ্কার। ইমতিহান অর্থাৎ পরীক্ষা, ইসমা অর্থাৎ নাম, সুয়াল অর্থাৎ জওয়াব অর্থাৎ উত্তর, আবিয়াত অর্থাৎ সাদা। রাকাম অর্থাৎ সংখ্যা, সাদিক অর্থাৎ বন্ধু, শরাব অর্থাৎ পান করা, তুফা অর্থাৎ আপেল, আমস অর্থাৎ গতকাল। কুল্লুশাই অর্থাৎ সবকিছু, দুধ অর্থাৎ পোকামাকড়, খেসাব অর্থাৎ কাঠ, কাসার অর্থাৎ ভাঙ্গা, আরজা অর্থাৎ পঙ্গু। শুফ অর্থাৎ দেখা, বাদেন অর্থাৎ পরে, সাল্লি অর্থাৎ নামাজ, কুল্লু অর্থাৎ সব, শাই অর্থাৎ কিছু। সিদা অর্থাৎ সোজা, হাল্লাক অর্থাৎ সেলুন, দম অর্থাৎ রক্ত, কিদা অর্থাৎ এরকম অর্থাৎ এটা, গলত অর্থাৎ ভুল, গলতান অর্থ হবে ভুল, ইমশি অর্থাৎ চলা, ইমসিক অর্থাৎ ধরা। আকিদ অর্থাৎ নিশ্চিত, সবুব অর্থাৎ ধৈর্য, ইন্দি অর্থাৎ আমার কাছে, ইন্দেক অর্থাৎ তোমার কাছে, এশ অর্থাৎ কি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন